আজকে পেলাম দু হাত ভরে খুশির খাবে দাদুর সঙ্গে তো ছবি একটা জীবন দিল উপহার কিছু কিছু সুখের চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ ভরে যায় করছি। আর আজকে বার হচ্ছে, বারটা বলে দিচ্ছি দাদা, রবিবার আর 13ই আগস্ট, ঠিক আছে। তো কালকে বাবুর ছোটো বাবুর বার্থডে চলে গেছে, যেহেতু ছোটো বলে এই জন্য বার্থডের দিনে আর জন্মদিনটা ধরিনি। মানে জন্ম যেটা আমি বড়োদের মুখেও শুনেছি যে জন্মদিনে অনুষ্ঠান বা কিছু করতে নেই। তো যেহেতু 2 বছরের, বড়োরা যেটা বলেছে সেটাই মানছি। 5 বছরের হলে তখন সব কিছু করবো। তো আজকে ভাবছি একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করব সবাই মিলে। এই ধরো পিয়ালি টিয়ালি আসবে, আরও সব টুকটাক বাচ্চা কাচ্চাকে বলেছি দুষ্টু মিষ্টি মিষ্টিতে। মা এসেছে, তো কালকে তো বললাম মা এসেছে। তো রান্নাবান্না বসাবো, স্নান টান দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ টাজ সেরে। আর এখন বসাবো রান্না, ঠিক আছে। এখন বাজে 8টা না, 8টা বাজতে 10 মিনিট বাকি। আর বাজার করতে যেতে হবে, মানে মাংস মা এনেছে, মানে দেশি মুরগি ঘরের, তাকে কেটে কুটে গুছিয়ে সকালবেলায় গুছানো হয়ে গেছে। কারণ সেগুলো আর দেখাতে পারিনি, অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে জানো তো, ওই জন্য। তো যাই হোক, চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একা হাতে কিভাবে যে ম্যানেজ করে ফেললাম, মাতাই বলছে যে তুই এত বড় হয়ে গেছিস, যে এত ম্যানেজ করতে শিখে গেছিস, কি সুন্দর ব্যবস্থা করেছিস। তো যাই হোক বন্ধুরা, তোমাদের তো ইন্ট্রোটা দিয়ে দিলাম, তোমরা তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু হলেও বুঝতে পেরেছো আজকে ব্লগটা কেমন হতে চলেছে। তো যাই হোক, এখন ভাবছি বাচ্চারা যেটা সব থেকে ভালোবাসে, তো ভাবছিলাম পাঁপড় আসবো, মানে না পাঁপড় নেবো না, বাচ্চারা না সবসময় চিপসগুলো খেতে ভালোবাসে। তো যার কারণে এই জন্য এইটাকে কি বলে, ব্যাট চিপস। তো এইগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ এমন সময় হবে যে এগুলো ভাজতেই ভুলে যাব, তাই জন্য এইগুলো আগে ভেজে নিই, তারপরে শুক্তোটা করব। তো বন্ধুরা এই দেখো লাউ শাক চলে এসছে, এই ডাঁটাটা দিয়ে একটা তেতো টাইপের হবে। আর এই যে মা এখানে সব কেটে রেখেছে, আর এই যে এখানে হচ্ছে তেতো, মানে ওই শাকটা দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা তেতো, বড়ি দিয়ে। আর হবে মাংস, এই যে মাছ এনেছি বাবার জন্য, মাছ হবে, মাংস। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক, ডালটা সাঁতলে দিয়েছি, ডালটা প্রথমে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। সব কিছুই অল্প অল্প করছি, কারণ আমি তো বেশি লোক বলিনি, অল্প মোটামুটি আমাদের বাড়ির আছে, বাবা মা আমি আর আমার মা, বড়দের মধ্যে, তারপরে এই দুষ্টু মিষ্টি, ব্যাস। কারণ হয়তো লোককে বলার ইচ্ছাটা খুব ছিল জানো তো, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার মানে বড় কড়াই নেই, হাঁড়ি নেই, হয়তো বললে শাশুড়ি মা দিত, কিন্তু তবুও ঠিকঠাকভাবে পারবো কি পারবো না, সবে তো হাতে খড়ি। তো নেক্সট বার যখন বড় ছেলের হবে তখন আবার ভালো করে করার ইচ্ছা আছে। তো সবাইয়ের মাঝে পিয়াদিকে খুঁজি, পিয়াদির চাইতেও যেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো চোকো। তো চোকোকে খুব মিস করছি, কারণ ও একটু বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসে, আর ভীষণ সবাইকে ভালোবাসে। ছেলেটা এত ভালো যে মানুষজনকে না বড্ড বেশি ভালোবাসে। তো ও থাকলে আর খুব ভালো লাগতো, আরও আনন্দটা ডবল হয়ে যেত। তো বন্ধুরা আজকে একটু ব্যস্ত আছি, যার কারণে তোমাদের সাথে একদম কথা বলতে পারিনি। আর কি আপাতত রান্না হয়ে গেছে সেটা তোমাদের দেখাচ্ছি। পিয়াদির জন্য খুব মনটা খারাপ লাগছে, পিয়াদিকে বলেছিলাম, কারণ জ্বর হয়েছে বলে ছেলেটা আসতে পারবে না। আর সত্যি কথা বলতে এলে ভালো হতো, কারণ দাদাভাই খেতে ভালোবাসে, এরম রেডে বেড়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তারপরে যাই হোক, আজকে বাবা খাবে, এটাও খুব ভালো লাগছে। বাবার জন্য আরও স্পেশাল করে শুক্তোগুলো বানালাম, কী রান্না করেছি দেখাচ্ছি। প্রথমটা তো ভয়ে ছিলাম যে শাশুড়ি মা আসবে তো সত্যি কথা বলতে আমার দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমি একবার ছেড়ে 3বার 4বার বলেছি, ঠিক আছে। আমি বলি অত নিজেকে ঘ্যাম দিয়ে নিজের অহংকার রেখে লাভ নেই, যেহেতু তারা বড়, তাদের পায়ে ধরলে আমার তাতে কোনো যায় আসেনি, কারণ তারা আমার গুরুজন। ছোট হলে হয়তো নিজের ঘ্যামটা নিজে রেখে দিতাম, কিন্তু যেহেতু তারা বড়, তাদের আমাকেই বলতে হবে, কারণ যতই যাই বলি তারা আমার গুরুজন। তো মোটামুটি শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে। আর ডাল, এই ডালটা হচ্ছে বাবিনদের জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি, কারণ একটা ডাল ফোড়ন দেবো সেটাও কিন্তু বাবিন খাবে না। তো মাছের ঝাল বেশি করিনি, কারণ জানি বাচ্চারা মাংস হলে মাছ খাবে না। আর এখানে তো আলু ভাজা, মাংসর আলুটা ভেজে রেখেছি। বলেছিলাম যে মা মাংসতে আলু দেবো না, মা বলে না দে, একটু অল্প 2-1 পিস করে দিলে ভালো লাগবে।
তো দিয়েছি। এটা কিন্তু বন্ধুরা পুরো দেশি মুরগি, একদম পিওর দেশি। কত কিছু এনেছে, কে এনে দেখা ভালো করে, কে কিনে দিচ্ছে এগুলো? কিনে দিচ্ছে। তাহলে একটা দুটো ভিডিও করি, লাইন দে লাইন দে লাইন 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 খাও। বাটিটা ধরো নাহলে পড়ে যাবে। আইসক্রিম বা কোনো কিছু জিনিস দেখলেই না মনে হয় যে দু একটা ভিডিও করি, কারণ সত্যি কথা বলতে সবসময় তো আইসক্রিম কেনা হয় না বাচ্চাদের জন্য, আইসক্রিম খাওয়ানোও ভালো নয়। তো মায়ের সাথে গিয়ে বায়না করে আইসক্রিমটা নিয়ে এসেছে, কিন্তু আইসক্রিমটা নিয়ে এলে কী হবে, আইসক্রিমটা একটুকুই ভালো না, আনতে আনতেই গলে গেছে। ওরা কি আর আমার কথা শুনবে? আমি বললাম ফ্রিজে রেখে দে, পরে খাবি, কিন্তু শুনলো না। তো ফাইনালি আমার মাংসটা রেডি। এইবার আমি মায়েদের উনানেই আজকে ভাতটা করেছি। তো ওই ভাতটা যে করব, ওই ভাতটা নামিয়ে মাংসটা ওখানে স্টিমে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, দেশি মাংস উনানের এই শেষের যে আঁচটা একটু আছে, ওই আঁচের মধ্যে থাকলে না মানে উনানের এই গরমে একদম মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আর প্রেশারে দিইনি, কারণ প্রেশারের মাংস আমার একটুকু ভালো লাগে না। একটা উনানে দেখবে গরমে গরমে মাংস হবে, কোঁড়াতে ফুটবে, সেই মাংসর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো। তো ফাইনালি একদম মাংস রেডি। আর পিয়াদিকে দেখো হনুমানগুলো কেমন করছে, কি করছে হনুমান? হ্যাঁ হ্যাঁ, ওইখানে চোখ মেরে দাও তো। হ্যাঁ, কার জন্মদিন? তোমার। অনেক দেরি হয়ে গেছে, বাবাকে ডাক। কি ওই যে দাদু চলে এসছে, এই যে বার্থডে বয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে এমন থাক। তোর বাবাকে তো এক্ষুনি পাঠাতে হবে, আগে ফুটি নে। আমি কি বলছি, একটা ও দিদি একটা ইউটিউবে হ্যাপি বার্থডে গায়ে করো। হ্যাঁ, আবার সবাই ওকে মানে জানাবে। হ্যাঁ হ্যাঁ, করো, এটা কেটে দাও। তোমার কাছে কাট দাও। দাদুর সঙ্গে তো ছবি একটা তোলার পায় না তো। এমনিতে তো খুব আনন্দ হচ্ছে, কিন্তু পিয়ালি আর নমিতা এসে আনন্দটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো ওরা মোটামুটি এইদিকে ওদিক গুছালো। আমি পিয়ালিকে অনেক সকালে আসতে বলেছিলাম, ও যদি আরও তাড়াতাড়ি আসতো না, আরও ভালোভাবে বেলুন দিয়ে এই দিয়াল টিয়ালগুলো সাজানো যেত। কিন্তু কি বলতো, এলোই তো সে একটার সময়, সেই সময়টা ভাত খাওয়ার সময়। তো আমরা যদি কেক কাটাতেই 2-1 ঘন্টা কাটিয়ে দিই, তাহলে ভাতটা বাচ্চারা খাবে কখন? তারপরে তার মধ্যে বাবা আছে, সবাই আছে, সবাইকে ভাত দিতে হবে। তো কোনো রকম মোটামুটি টেবিলটার মধ্যে সাজিয়েই আমি বলি যে এবার কেকটা কাটি ফেলবো। আর যাই হোক, একটুখানি জিনিস দিয়েও কিন্তু বন্ধুরা আনন্দ করা যায়, এটাই বোঝা গেল। শুধু আনন্দটা হচ্ছে নিজের কাছেই গড়া। নিজে যদি মনে করি যে সবাইকে নিয়ে আনন্দ করব, তাহলে একটুখানিতেই হয়ে যাবে, বেশি টাকা পয়সার দরকার নেই। তো আমি ছোটোখাটো অনুষ্ঠানে যে এতটা আনন্দ পাবো ভাবতে পারি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনা, তাই তো? হ্যাঁ, সবাইকে দিয়ে দাও। এই হাতে দে, এই হাতে দাদুকে খাও। দেখা দাদাকে, দাদাকে খাই দাও। এবার সবাইকে, এবার তোরা এবার কেকটা দিয়ে কি ভিডিও করবি কর, তার ওকেও নিয়ে করবো। মরণের ভিডিও দিবে না না। আমার এমনি তো বন্ধু ফাইনালি কেক কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই সবাই নাকি গিফট দিবে, তো গিফটটা দিবে, আমাকে ভিডিও করতে হবে। তুমি গিফট তো কিনোনি, তুই এক কাজ কর, তুই ওই বেলুনটা ভাইকে দিবি। নে বেলুনটা নে, বেলুনটা এটা দিদুনের সঙ্গে দিবি। আনা তোর এটা, আরে নাও, সবাই গিফট দিয়ে দাও। আচ্ছা পুলিশারি তো সবাই আবার পুচকিরা গিফট নিয়ে এসেছে জানো বন্ধুরা। তো ওদের বিদ্যে আমি তবু বলিনি কাউকে জন্মদিন, আমি শুধু বলেছি যে আসবে, এরকম একটা ফিস টাইপের হবে, আর ছেলেটার একটু বার্থডে টাইপের আছে, সবাই কেক কাটবো, কেউ কিচ্ছু আনবি না। কিন্তু আমার কথা কেউ শুনেনি, সবাইয়ের মতো গিফট নিয়ে এসেছে। যাই হোক, আমার তো বাবিনও খুব আনন্দ, আর বাবিনের ভাইও খুব আনন্দ। কেকগুলো তো বাচ্চাগুলোকে দিতে হবে। হ্যাপি বার্থডে না, নব করতে হবে না। অনেক গিফট হয়ে গেছে। নে এবার একটা ছবি তুলতাম, একটা স্টিল ফটো।
আমার সাথে নেই পাবলিক সামনে ফুল নাই না আর চিন্তা ভাবনা তো যা হয়েছে বাচ্চা আছে রেখে নিয়ে বন্ধ করতে না না দেখ আচ্ছা ধরো ধরো হাতটা ধরো চলে ওই পনু আসো মাকে খাইয়ে দিচ্ছি হাই এখন চলেছি কেক খেতে তো আর আমার দাঁড়া দাঁড়া দুবো এখন কেক খাওয়ার পালা হচ্ছে সবাই হ্যাঁ খুব ভালো আরে দুষ্টু মিষ্টি হয় দিয়েছে 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 তো বন্ধুরা ফাইনালি কেক কাটা হয়ে গেছে এবার আমরা নিচে গিয়ে হ্যাঁ চলো এবার মানে কেক কাটার শুরুতেই মাকে অনেক করে রেখেছি তোমরা তো দেখলে বাবাও ছিল তো বললাম এসো না কিছুতেই এলো না তারপরে কি মনে হলো জানি না আমার মা আবার কি বলেছে যে যাও না দিদি সবাই আনন্দ করবে বলতে মা জননী আমার উঠে এলো ছাদে তো যাই হোক আবার যেহেতু কেকটা কাটা হয়ে গেছে তারপরে আবার তিনি যেহেতু এসেছে আবার একবার কাটিং করলাম কেটে এখন বিট্টুকে খাওয়াচ্ছে আর আমার বিট্টু যেই থেকে কেকটা নিয়ে এসেছে সেই থেকে ট্যাংরা দিয়েই যাচ্ছে দুজনে খেয়েই যাচ্ছে বলছি যে সবাইকে খাওয়াতে হয় কেক আর কথা শুনে নিজেই খেয়ে একদম হয়ে যাচ্ছে তো যাই হোক কেকটা খারাপ ছিল না ভালো ছিল কাকুটা আবার ফোন করেছিল কেকটা কেমন আমি বলি মোটামুটি ভালো যেমন দাম আর তেমন খাওয়াতেও ভালো তো যাই হোক ভালো লাগলো আমার মা এসে কিন্তু শাশুড়ির সাথে আমার মিলটা করিয়ে দিল কিছু অনুষ্ঠান হলে না কিছু রাগ সবাই ভুলে যায় দেরি হলো তোমাদের এই যে খালাটা মা দিয়েছে এটাতে আজ বাবু বিট্টুকে ভাত দেবো এই যে থালা গ্লাস বাটি মা দিয়েছে চলো দাদাজি ভাতটা বেড়ে নিচ্ছি ধরে থাকি ফোনটা এখানে সব এরা খেতে বসে গেছে মজু বসে পড়ো খেতে এখানেই বসে পড়ো না সবাই হাই কর ওই পুচকেগুলো হাই কর হাই সবাই কর হাই এই তো রে বাবা রে তোমাদের কি বলেছি কি রান্না হয়েছে ফাইনালি বলিনি না তো পিয়ালি মনে হচ্ছে বলেছে না কি জানি আমি বুঝতে পারছি না তো মোটামুটি শুক্তো হয়েছে আলু ভাজা পটল ভাজা ডাল আর হয়েছে মাংস আর চিপস চাটনি আর মিষ্টি এই হয়েছে আর বেশি কিছু করা হয়নি আর এখানে এরা রিলস বানাতেই ব্যস্ত আর সব সময়ের জন্য শুধু ফোনে ছবি তুলেই যাচ্ছে আর আজকে ভিডিওটা আমি এখানেই মানে কি বলবো এত দূরই দিয়েছি এরপরে আমি আর মানে কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে আবার একটা ভালো ব্লগ দেখতে পাবে মাংসটা দিয়ে আসি শুধু মাকে দিয়ে আসি মাংসটা সেটা মাকে দিয়ে আসি মা ঘরে খাচ্ছে তো যার কারণে এই মাংসটা দিয়ে আসি ছেলেটাকে দেবো কারণ ও যদি ওখানে থাকে কাউকেই খেতে দিবে না চল দেখো বন্ধুরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি হাই কপাল জলটাই আনা হয়নি জলটা একটু পরে আনবে দেখবে তো যাই হোক এখানে একটা জিনিস দিলে ভালো লাগতো মানে একটা প্লেটে করে চিপস ক্যাডবেরি আরও অনেক যারা ক্যাডবেরি দিয়েছে ওইগুলো দিয়ে সাজিয়ে দিলে ভালো লাগতো পিয়ালি এই যে ক্যাডবেরির বক্সটা দিয়েছে আরও কি সব দুষ্টু মিষ্টি দিয়েছে কাপ আমার ননদ দিয়েছে টিফিন বক্স এগুলো আর তোমাদের দেখানো হয়নি যাই হোক বন্ধুরা ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আমার ছেলেকে অনেক আশীর্বাদ আজকের বার্থডে বয় এখানে বসে গেছে তো এখানে আজকে রান্না হয়েছে ভাত আছে মাছ ভাজা পটল তারপরে আলু ভাজা চিপস আছে মিষ্টি চাটনি ডাল শুক্তো চিকেন আর এখন বায়না করছে জানো তুমি একটু খাইয়ে দাও
হ্যাপি বার্থডে টু তোমায় আশীর্বাদ করো বলু যাতে ভালো হয় বড় হয় এইরকম যেন জন্মদিনটা বছর বছর আসে তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে যেন আমার ছেলে দীর্ঘ আয়ু পায় অনেক অনেক বছর বাঁচুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করবো আর ও তো ছোট ওর জন্মদিন ধরতে নেই তো একদমই নিয়ম মানি না একদম মানে যাই হোক করেই একটা হচ্ছে আর পায়েস টাইস কিচ্ছু করিনি আর 5 বছর না হলে বড়রা বলে জন্মদিন করতে নেই খেয়ে নাও